সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজকে কোর্ট চত্বরে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। হিরো আলমকে কাহারা তাকে আঘাত করেছে। হিরো আলম ওই আঘাত করার পরে মিডিয়ার সামনে সে তাকে আঘাত করার জন্য দায়ী করেছে বিএনপি নেতৃত্ব। আপনারা যারা এখানে সাংবাদিক ভাড়া যারা আছেন তারা সবাই জানেন বিএনপি, ছাত্র দল, যুব দল, শিক্ষক দল সংগঠন যারা আছে তারা সবাইকে আপনার মোটামুটি চেনেন। আপনার দেখবেন ভিডিও তারা আঘাত করেছে। যে সমস্ত লোকজন উত্তম মধ্যে দিয়েও বিএনপির সাথে কোনো সম্পৃক্ত নাই, বিএনপি আমার সাথে সম্পৃক্ত নাই। এই হিরো আলমের এই কথা প্রমাণ করে সে তার রিচ বাড়ানোর জন্য সাধারণ একটা নাটক করে বিএনপি নামে সে চেষ্টা করছে। আমাদের কাছে এই যে প্রতিমা হয়েছে এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আমাদের তাৎক্ষণিকভাবে আপনাদেরকে আজকে ডাকা হয়েছে। এই সাংবাদিক সাংবাদিক সময় বক্তব্য করে আমাদের সাংবাদিক সভাপতি অভিভাবক সাধারণ সম্পাদক, নির্বাহী কমিটির সম্মানিত সদস্য সহসভাপতি চৌধুরী হিরু, সহসভাপতি আব্দুল বাকির, জেলা কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক শহীদুল সালাম, উপস্থিত আছেন সম্পাদক আমাদের সম্পাদক উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুরা, নেতৃত্ব, আসসালামু আলাইকুম। আজকে দুপুরের দিকে একটি ঘটনা ঘটেছে যেটি ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়া এসেছে। প্রথমে আমি বলতে চাই এই তার জন্য আমরা একই সঙ্গে বিএনপিকে দোষারোপ করেছেন তারও প্রতিবাদ জানাচ্ছেন। সাংবাদিক বন্ধুরা, আজকের যে ঘটনাটি ঘটেছে সেখানে অনেক সাংবাদিক বন্ধু ছিলেন, বিভিন্ন ভাবে সেটি ধারণ করেছেন। প্রশাসনের অনেক লোক ছিল। আমরা ভিডিওটি বারবার আমরা পর্যালোচনা করছি। আমরা সেখানে দেখেছি অঙ্গ সহযোগী সরকারের কোন অবস্থান থেকে কোন পর্যায়ে কোন নেতা কর্মীকে আমরা দেখতে পাইনি। এবং আপনারাও যারা প্রিন্ট মিডিয়ার বন্ধুরা আছেন, ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা আছেন, তারাও বলতে পারবেন না যে এইখানে বিএনপির কোন নেতা কর্মী ছিলেন। এখানে তাকে কে বা কারা তার কোনো কারণে হয়তো তাকে আঘাত করেছেন, সেটা অবশ্যই নিন্দনীয়। আমরা সেটা নিন্দা জানিয়েছি, আবারও জানাচ্ছি। এবং হয়তো কি কারণে বিএনপিকে দোষারোপ করেছেন, বিএনপির উপরে দায় দায়িত্বটি চাপে দিয়েছেন, এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ইদানিং আমরা লক্ষ্য করেছি কোনো জায়গায় যদি কোনো ঘটনা ঘটে সেখানে বিএনপিকে দোষারোপ করা হয়। এটি একটি কালচারে পরিণত হয়েছে। আমরা মনে করি বাংলাদেশে বিএনপি সবচেয়ে জনপ্রিয় একটি দল। এই জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্র করছেন এবং বিএনপির উপরে এইভাবে দোষারোপ করছেন। আপনারা জানেন
যে ইতিমধ্যে আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে বিএনপি যদি কোন অবস্থা থেকে কোন দলের নেতা কর্মী যদি কোনো ঘটনায় কোন অন্যায় ভাবে কোনো ঘটনা ঘটিয়ে থাকে, কোনো ঘটনার সাথে জড়িত থাকে, সরাসরি তাকে দল থেকে বহিষ্কার এবং তাকে আইন হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এবং বাংলাদেশে ইতিমধ্যে এটি দেখেছেন, বগুড়া সহ অনেক জায়গায় আমরা এই দৃষ্টান্ত রেখেছি। আমরা বলতে চাই, বিএনপি দেশের মাটি ও মানুষের দল, বিএনপি দেশের জনগণের জন্য কাজ করে, বিএনপি জনগণের সমর্থন নিয়েই আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। এখন এখানে অনেক এজেন্ট রয়েছে, যারা ষড়যন্ত্রকারী রয়েছে, যারা বিএনপির এই জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র শুরু করেছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি আপনারা পর্যালোচনা করুন, আপনারা লিখুন কেন অন্যায় ভাবে বিএনপিকে দোষারোপ করা। এখানে বিএনপি নাম প্রত্যেকে আসে, বিএনপি কারা জড়িত এটি আপনারা দেখবেন। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। পাশাপাশি আমরা বলতে চাই যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের চেয়ারপারসন এবং খালেদা জিয়া মহাসচিব মির্জা ফখরুল সাহেব বারবারই এই কথাগুলো বলছেন। এবং আমরা দলকে কিভাবে আমরা নেতা কর্মীদেরকে আমরা বিলীন করে থাকি যে কোনো অবস্থাতে কোনো দখলবাজি, কোনো চাঁদাবাজি সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, অন্যায় কোনো কাজ করা যাবে না। আপনি ইতিমধ্যে দেখেন বগুড়ায় যে ঘটনাগুলো ঘটছে পেছনে কারণে। কাজেই আমরা আপনাদের সামনে যে কথাগুলো বিগত দিনে বলেছি, আজকে একই কথা, সেই কথাগুলো আমরা বলছি। আমরা জনগণকে সচেতন করছি যে যদি বিএনপির নামে কোন অঙ্গ সহযোগীর নামে কেউ যদি কোনো অন্যায় করে থাকে, তৎক্ষণাৎ আপনারা প্রশাসনের হাতে তাদের তুলে দেবেন। সেটি দখলবাজি হোক, চাঁদাবাজি হোক, কারো উপর হামলা হোক, কোনো ঘটনার সাথে যদি আমাদের নেতা কর্মীরা জড়িত থাকে, আমরা আইডেন্টিফাই করে তাদেরকে আমরা পুলিশের হাতে তুলে দেব। হয়তো বিএনপিকে আপনারা দোষারোপ করবেন না, বিএনপিকে আপনারা মানুষের কাছে হেয় করবেন না। কারণ বিএনপি দেশের মাটি ও মানুষের দল, বিএনপি রাজপথে লড়াই সংগ্রাম করে এর পর্যন্ত এসেছে, বিএনপি বারবার নির্বাচন করেই ক্ষমতা এসেছে। কাজেই আমরা বলতে চাই, এক শ্রেণীর মানুষ যখন দেখছে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, এবং সেই কারণে তারা আজকে বিএনপি এই দোষারোপ শুরু করে। কাজেই আমরা আপনাদের সহযোগিতা চাই। বিগত দিনে আপনারা আমাদের সহযোগিতা করেছেন, এখনো করছেন, ভবিষ্যতে আমাদের সহযোগিতা করবেন। আমরা এদেশের মানুষের পাশে থেকে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই, আমরা আইনের শাসন ফিরে দিতে চাই, আমরা ভোটাধিকার এদেশের মানুষ ফিরে পাক সেটার জন্য আমরা কাজ করতে চাই। কাজেই একটা নতুন বাংলাদেশ, যে নতুন বাংলাদেশ আমাদের ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের দুবার দিয়েছে, সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে দেশ পেয়েছি, এই দেশটাকে আমরা সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ করতে চাই, যেটি আমাদের দেশনায়ক তারেক রহমান ৩১ দফা যে দাবি দিয়েছে, সে দাবির মধ্যে কিন্তু উল্লেখ করেছেন যে রাষ্ট্র সংস্কার করতে হবে, রাষ্ট্র মেরামত করতে হবে, দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন। এবং আরো বলেছে যে এখানে আমাদের দেশে অনেকের সমাজের অনেক অবদান রয়েছে, কিন্তু তারা পার্লামেন্টে যেতে পারেন না। যেমন এখানে অনেক জ্ঞানী রয়েছেন, সাংবাদিক রয়েছেন, অনেক সাংস্কৃতিক কর্মী রয়েছেন, অনেক বৈজ্ঞানিক রয়েছেন, বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছেন, তারা তাদের অবদানটাকে সঠিকভাবে তুলে ধরতে পারছেন না, আমাদের জাতিকে দিতে পারছে না। তাদেরকেও তারেক রহমান সাহেব বলেছেন যে তাদেরকে এই প্রতিষ্ঠিত করার জন্য উনি কাজ করবেন।
কাজে এই জন্য দীর্ঘ বিশিষ্ট পার্লামেন্ট উনি করেছেন। কাজে এখান থেকে বুঝতে পারবেন যে তারেক রহমানের সদিচ্ছা কতটুকু, সে কিভাবে এই দেশটাকে গড়তে চায়, এদেশের মানুষের পাশে রাখতে চায়। সেখানে কিছু কিছু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে। আমরা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন জায়গায় ছাত্রদল যুবদলের নামে সাদাকে সেখানে ধরা পড়েছে যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, আমরা দেখেছেন। এই ঘটনাগুলো ঘটছে। কাজে আজকে আমার মনে হয় যে এই কথাগুলো বলার কারণ হলো যে আজকে আমাদের ঘরে যে দোষারোপ করা হচ্ছে এবং হিরে আলমও সেই দোষারোপ করলেন না জেনেই, সেই জন্য আমরা আজকে এই প্রাথমিক সাংবাদিক সম্মেলনটি ডাক দিয়েছি এবং আপনার ডাকে আমাদের সাড়া দিয়ে এখানে এসছেন, সেজন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং সবসময় আমাদেরকে সহযোগিতা করছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও হিরো আলম উপরে যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে সেজন্য তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমাদের বিএনপিকে যে সে দোষারোপ করেছেন সেজন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। করেছে আমরা আপনাদের বলবে আপনাদের সাংবাদিক সম্মেলনে চ্যালেঞ্জ জানাচ্ছি। দায়িত্ব হলো যে বিএনপি নেতা কর্মীরা কারা হামলা করে তাদের চিহ্নিত করা, আমরা অবশ্যই ব্যবস্থা নেবো এবং আইনগত ব্যবস্থা নেবো। যদি হিরো আলম এই 24 না করে তাহলে হিরো আলমকে নিঃশর্ত ক্ষমা পেতে হবে বিএনপি কাছে, তাহলে ইনশাল্লাহ আমরা হিরো আলমকে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেবো তার বিরুদ্ধে। কারণ বিএনপি সর্ববৃহৎ দল এবং জনপ্রিয় দল, এই দলের সম্মান হানি করার চেষ্টা করলে আমরা তাদের প্রতি অবশ্যই আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে। আদালতের কোনো কর্মচারী এরকম কেউ হবে এখন তারা কিন্তু বারবার মারছিল এবং তারেক রহমানের নাম উল্টাপাল্টা করছে। আমরা ওই ব্যাখ্যাগুলোই যেহেতু আমরা মানে তারিখ জিয়া বা তারেক রহমান যেটা করবো আমরা তার মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকেই আসলে বুঝতে পেরেছিল। এখন সেটা সেই হিরো আলমের আসলে উদ্দেশ্যটা কি ছিল, বা এই যে বিএনপি বা তারেক রহমানের নাম মানে আপনারা এই অবস্থায় বগুড়ার মতো জায়গায় কোনটি আসলে বিএনপির নাম নিয়ে এরকম প্রকাশ্যে একটা ষড়যন্ত্র করছে, এই বিষয়টাই না আপনাদের সাথে একটু অ্যাড করি যে হিরো তো আসলে বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠী আলোচনা সমালোচনার জন্ম দেওয়ার জন্য ব্যবহার করেছে, এখন এসে আবার তাকে কেউ কাজে লাগাচ্ছে না। আমি তো ওই কথাটা বললাম যে ওইখানে বিএনপির কোনো পর্যায়ে নেতা কর্মী ছিল না। কেউ যদি এটা করে তার দায়িত্ব তো তাদের, এবং আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং পিতা বলে যে যারা বলেছে। এখন আমি একটু আগে বললাম যে বিএনপি নামে চাঁদাবাজি করতে যে ধরা পড়েছে ছাত্রলীগ, এখন তার জন্য বিএনপি দায়ী না। এখন বিএনপির নাম দিয়ে যদি কেউ বলে তুই এটা কেন করেছিস, কিন্তু আইডেন্টিফাই করতে হবে সে আসলে বিএনপি কিনা। এখন সাংবাদিকতাও করতে পারে, করতে পারে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র হতে পারে। এবং আমার বন্ধু বলেছেন ষড়যন্ত্রটা উন্মোচন হওয়া দরকার। হ্যাঁ অবশ্যই অবশ্যই এখানে আমাদের দলের চেয়ারম্যানের নাম ব্যবহার হচ্ছে এবং বিএনপিরও ইমেজের বিষয় আছে এখানে, কারণ এটা কিন্তু গণমাধ্যমে আপনারা নিশ্চয়ই জানেন যে হিরো আলম এমন একটা টপিক হয়ে গেছে গণমাধ্যমে, সব শ্রেণীর গণমাধ্যমে হিরো আলমকে চায়। এখন এই হিরো আলমকে কেন চায় সেটা আপনাদের ব্যাপার, কিন্তু ঘটনা হলো আমি যেটা বলি হিরো আলমকে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী, হিরো আলমকে কোনো আমাদের শত্রু, কেন হিরো আলমের উপরে আমরা আঘাত করবো, কি কারণে, কোনো ঘটনাই নেই। আর এমন একটা সময় যেখানে এখানেও আমাদের কোনো লোকই থাকার কথা নাই, এবং আপনারা নিজেরাই সচেতন বলেছেন ওইখানে বিএনপি কোনো নেতা কর্মী ছিল না, কোনো নেতা কর্মী ছিল না। এখন বিএনপি নাম ব্যবহার করে অনেক জায়গায় দখল হচ্ছে, বিএনপির নাম ব্যবহার করে অনেক চাঁদাবাজি হচ্ছে। আমরা এইখানেই তো আসতে চাই যে এই যে এটি করছে এক শ্রেণীর ষড়যন্ত্রকারীরা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন এবং তারা বিএনপি নাম ব্যবহার করেছেন, এটি আমরা দেখেছি, লক্ষ্য করছি, এটি একটা কালচারে পরিণত হয়েছে। এই ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র এই বিরুদ্ধেই তো আমরা আপনাদেরকে দেখেছি
যে আমরা আপনাদের ইলেকট্রিক মিডিয়া আপনাদের বিজ্ঞানের মাধ্যমে সত্য কথাটি আমরা জনগণের সামনে উপস্থাপনা করবেন, সেই জন্য আপনাদের ডেকেছি। এবং আপনাদের মাধ্যমে প্রকৃত ঘটনা কি, প্রকৃত ঘটনাটা কি কারণ হয়েছে আপনারা তুলে ধরবেন। এবং এখানে যদি আপনারা কোনো অবস্থাতেই বিএনপি সংশ্লিষ্ট পান, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নেব। আমরা তো বলেছি আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী না, কোনো শত্রু না। মিডিয়াতে যারা মারধর করছে তারা আপনারা কিন্তু প্রশাসন দেখতে তাদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিতে পারে 8 ঘন্টা। আমি নিশ্চিত যে হিরা আলম তার নিজের দায়ী করার জন্য এবং ষড়যন্ত্রকারীরা সব মিলে তারা একটা টাকার সাথে সেই নাটক আশা করি আপনার সাংবাদিক ভাইরে বাদ দিয়ে তার পক্ষে আমরা অবশ্যই তদন্ত করে ইতিমধ্যে দর্শনকে আমরা বহিষ্কার করেছি। আমি স্পেসিফিক এই ঘটনার ব্যাপারে আজকের ঘটনা আমরা তদন্ত করেছি, আমাদের কোনো লোকের সরকারের এমপির বিরুদ্ধে মামলার মধ্যে গেছে। আমার কাছে একটা যে মার্কেটে সে একজন মানে আইনজীবী সহকারী মানে মহুরি আর সেই মহুরিকে আমি তোলার চেষ্টা করতে আমি জায়গা করতে পারি মানে অল্প সময়ের ভিতরে পারিনি। কিন্তু এই ধরনের যে ঘটনাগুলো এখন ফ্যাসিস্ট সরকারের আপনি বলছেন ফ্যাসিস্ট সরকারের একজন এমপির বিরুদ্ধে মামলা করতে গেছে, তাহলে যে এই ঘটনা ঘটেছে ফ্যাসিস্ট সরকার দোষী হতে পারে, অবশ্যই তাই, অবশ্যই দোষী হতে পারে। এবং আমরা কিছুদিন আগে দেখেছি কিছুদিন আগে এই ফ্যাসিস্ট সরকারেরই পক্ষে অনেক জায়গায় যে জিয়ারত ফেরত করেছে, আপনারা দেখেছেন তার গায়ে অন্য কোডও ছিল। হ্যাঁ, এটাও আমরা লক্ষ্য করেছি। কাজী কোন অবস্থা থেকে কোন সোর্সের জন্য কোন ষড়যন্ত্রের জন্য এটা হিরো আলম কেন আসবে, তাকে কেন মারবে, কেন বিএনপির নাম বলবে, আমার কাছে তো মনে হচ্ছে এটা পুরো একটা পরিকল্পনা ছক অনুযায়ী কাজ করেছে বিএনপি ভাবমূর্তিকে পূর্ণ করার জন্য। সেই জন্য আমরা বলছি, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কেন হিরো আলম অন্যায়ভাবে বিএনপির নাম এখানে ব্যবহার করছে। শেষ করবেন ভাই, এটা কি করবেন? আরে কি অস্থির হয়ে গেছে। যদি আর কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করে দিলাম।